নমস্কার। সোনার বাংলা চ্যানেলে যারা মায়ের অনুষ্ঠান দেখেন আত্মসত্যি পথপ্রদর্শনের তারাচিতা তান্ত্রিক শিশির মহিমা, তাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের প্রোগ্রামে যে বিষয়টা মায়ের কাছে আমরা উত্থাপন করেছি সেটা হচ্ছে আগামী 23 তারিখ সোমবার জগদ্ধাত্রী পুজো। তো মায়ের কাছ থেকে আমরা আমাদের তো প্রোগ্রামের প্রথম অর্ধে মায়ের সম্বন্ধে ভাগবত প্রবচন থাকে, দ্বিতীয়ার্ধে থাকে মা কী শেখাচ্ছেন, কীভাবে কী করছেন, এবং তৃতীয়ার্ধে থাকে তন্ত্রক্রিয়া সম্বন্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা। তো মা, আমরা প্রথমার্ধে ভগবান মা জগদ্ধাত্রী সম্বন্ধে শুনবো। তা মা, আজকে আপনি আমাদের জানান, যদি সোমবার দিনকে যারা জগদ্ধাত্রী পুজো করবেন তারা কে কীভাবে করবেন, কি বিধিবৎ নিয়ম আচার অনুষ্ঠান আছেন, যদি আপনি ডিটেলসে বলেন। আসিয়াছি পরকাছে পরদেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্টা ভগবতী শ্রী তারা সিদ্ধেশ্বরী মহারানীর চরণে প্রণাম। আমার অগণিত ভক্ত, আমার অনুরাগী ভক্তবৃন্দের প্রত্যেকের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা যে যেখানে আছো তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আর সৎসঙ্গের সঙ্গে জড়িয়ে থাকো। সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে আধ্যাত্মিক জ্ঞানটা পরিপূর্ণ হয়। তোমরা যে পুজো পাঠ ক্রিয়াকাণ্ড করবে তার সম্বন্ধে যে সম্যক ধারণা হয়, এবং সবচেয়ে বড় কথা, চিত্ত শুদ্ধি হয় এবং পাপস্খলন হয়। তোমরা সোনার বাংলা চ্যানেলে যেমন দেখতে থাকছো আমার অনুষ্ঠান শনি এবং মঙ্গলবার, তোমরা নিয়মিত চোখ রাখো। অবশ্যই করে ফেসবুকে সার্চ অপশানে গিয়ে মা রূপময়ী মহাশক্তি আশ্রম পেজের সাথে যুক্ত হও। সেখানে আমার বিভিন্ন ক্রিয়া কাণ্ড, তন্ত্রোক্ত ক্রিয়া, সমস্ত কিছু তোমরা সেখানে ডিটেলস জানতে পারবে। কিভাবে কি যজ্ঞ পুজো সমস্ত সম্বন্ধে তোমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। তাই তোমরা সবাই যুক্ত হও মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের। একটাই কথা, নিজের ভালো অন্যের ভালো। যে অন্যের ভালো করে আমার স্বপ্নাদিষ্ট তারা সিদ্ধেশ্বরী তার ভালো করেন। তাই প্রত্যেককে বলবো তোমরা সর্বদাই অন্যের ভালোতে তৎপর হবে। কেমন? জগদ্ধাত্রী মায়ের কথা বলতে গেলে এক কথায় যেটা বলবো, জগৎকে ধারণ করে আছেন তিনি জগদ্ধাত্রী। জগৎকে ধারণ করেছেন মানে এমনটাই বিষয় যে বিশ্ব চরাচরকে তিনি নিয়ন্ত্রিত করেছেন, তিনি জগদ্ধাত্রী। আরেকটা যদি আমরা তার মূর্তিটা বিশ্লেষণ করি, আমরা তার মূর্তি দেখলে যেগুলো শিখতে পারি, যেগুলো জানতে পারি, আমি অন্তত আমার সৎসঙ্গে আমার প্রবচনে সর্বদা বলি, আমার যখন মানুষ লাইভ সামনাসামনি প্রবচনে শোনে, বা যখন ফেসবুকে প্রবচন শোনে, বা ইউটিউবে প্রবচন শোনে, বা টিভি চ্যানেলে প্রবচন শোনে, একটাই কথা, আমরা মূর্তি রহস্যটাকে আগে বুঝতে চেষ্টা করব। আমরা শ্রী শ্রী মাতা জগদ্ধাত্রী ঠাকুরনের যখন আমরা মূর্তিটা দেখি, তখন আমাদের মূর্তিকে শিক্ষা দিচ্ছে। আমরা দেখছি করিন্দ্রাসুর, করি যুক্তেন্দ্র কেন্দ্রাসুর করিন্দ্রাসুর, অর্থাৎ হাতির রূপে যে অসুর। করি হাতিরই সমার্থক শব্দ। কেমন? হাতি রূপী অসুরকে সিংহের দমন করেছে, তদুপরি মা জগদ্ধাত্রী বসে রয়েছেন। মা হলেন সত্যগুণের প্রকাশ, রজগুণের প্রকাশ হলেন সিংহ, তমগুণের প্রকাশ হলেন করিন্দ্রাসুর বা মহিষ। ওই মহিষ নয়, হাতি। অর্থাৎ সত্যগুণ দ্বারা রাজগুণকে কন্ট্রোল, রজগুণ দ্বারা তমগুণকে কন্ট্রোল। অর্থাৎ মার মধ্যে যে তিনটি গুণ ত্রিগুণময়ী, সেটা কিন্তু দেখা যাচ্ছে সত্যগুণ দ্বারা রজগুণকে কন্ট্রোল করা হয়েছে, রজগুণ দ্বারা তমগুণকে কন্ট্রোল করা হয়েছে। মায়ের হাতে আমরা তীর ধনুক দেখি, আমরা মায়ের হাতে তীর ধনুক। তীর ধনুক মানে কি? যখন কেউ তীর নিক্ষেপ করে কোথাও, সেখানে দৃষ্টি কিন্তু সুনির্বন্ধ করতে হয়, অর্থাৎ একাগ্রতার প্রতীক। মা শেখাচ্ছেন আমাদের, মায়ের চরণে যেতে গেলে একাগ্রতা হতে হবে, দৃষ্টি এক থাকতে হবে। কারণ সাকসেস কিন্তু জীবনে কেউ প্রথমেই পেয়ে যায় না, অনেক আপস অ্যান্ড ডাউন যায় জীবনে, তারপর মানুষ সাকসেস হয়। তাই লক্ষ্যচ্যুতি যাতে না ঘটে, এমলেস যেন মানুষ না হয়ে যায়, তার জন্য মা ধরেছেন তীর ধনুক।
মায়ের যে চতুর্ভুজার মধ্যে আমরা রূপ পাই, মা জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে রয়েছেন। আগামী যে অর্থাৎ এমনিতে অনেক জায়গায় যেখানে 4 দিন ধরে পুজো হচ্ছে, সেখানে তো পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর আগামী যে সোমবার অর্থাৎ জগদ্ধাত্রী নবমী, সেদিন যারা মায়ের পুজো করবে তারা যথাযথ পুজো করবে। যাবক নৈবেদ্য কিন্তু অবশ্যই নীলকণ্ঠ দেবনাথ ভৈরব, নীলকণ্ঠ শিবের রূপ, ওখানে দিতে হবে। প্রশ্ন আসছে, মা যাবক নৈবেদ্য কি? তোমরা ইউটিউবে যাও, রূপময় মা বলে সার্চ করো, সেখানে তোমরা যাবক নৈবেদ্য ডিটেলস ইনফরমেশন পাবে। যারা মা রূপময় মহাশক্তি আশ্রম, ফেসবুকে সার্চ অপশানে গিয়ে সেখানে তোমরা মা রূপময় মহাশক্তি আশ্রম বলে সার্চ করো, সেখানেও ডিটেলস ইনফরমেশন পাবে। যাবক নৈবেদ্য ছাড়া জগদ্ধাত্রী পুজো হয় না। মা জগদ্ধাত্রী নারদায়তই মুনি, নারদাদি কত মুনি না মাকে সেবা করছেন। সেই ভগবতী মা, যার কিন্তু কানের এক পাশ থেকে আমরা দেখি সাপ বেরিয়ে এসছে। প্রত্যেকটার একটা প্রতীক, প্রত্যেকটা জিনিস শিক্ষা দেয়, প্রত্যেকটা জিনিস জানবার মতো জিনিস। কিন্তু সমস্তটাই গুরু পদপ্রান্তে বসে শিখতে হয়, গুরু পদপ্রান্তে বসে জানতে হয়। এবং এই যে জগদ্ধাত্রী নবমী, যারা তন্ত্র শিক্ষার্থী বসে রয়েছে, অগণিত তন্ত্র শিক্ষার্থী, অগণিত প্রবচন শিক্ষার্থী, অগণিত যোগ শিক্ষার্থী, প্রাণায়াম শিক্ষার্থী, জ্যোতিষ শিক্ষার্থী। কারণ তো আমাদের রাষ্ট্রীয় জ্যোতিষ তন্ত্র বেদ বিদ্যালয় থেকে এগুলো শেখানো হয়। জগদ্ধাত্রী নবমীতে আমি কি শেখাচ্ছি? 23 তারিখ আমি কোন কোন ক্রিয়া শেখাবো? 23 তারিখ জগদ্ধাত্রী পুজোতে শত্রু দমনের ক্রিয়া শেখাবো। শত্রু দমন কি করে করতে? এখানে শত্রু দমন বলতে গেলে একাধিক শত্রু, সঙ্গবদ্ধ শত্রু যারা ফেঁসে গেছে, তাদের জন্য যারা তন্ত্র শিখছে, শেখাবো। কারণ আমি তন্ত্রটা শেখাই মূলত যোগের উপর ডিপেন্ড করি। আমি কিন্তু হঠাৎ করেই আজকে শত্রু দমন শিখিয়ে দিলাম, বা হঠাৎ করেই আজকে কোনো স্তম্ভন ক্রিয়া শিখিয়ে দিলাম না, এরমটা আমি শেখাই না। আমার শেখানো তিথি নির্ভর করে, কারণ আমরা গুরু পরম্পরা থেকে এটা পেয়ে এসছি। তন্ত্র গুরুমুখী বিদ্যা, তন্ত্র গুরুর পদপান্ত্রে শিখতে হয়, বই পড়ে তন্ত্র হয় না। এটা ক্রিয়াশার তন্ত্রে আছে। বই পড়ে কোনোদিন তন্ত্রশাস্ত্র শেখা যায় না। তাই তন্ত্র শিখতে গেলে গুরুপদ প্রান্তে শিখতে হয়, যোগযুক্ত দিনে শিখতে হয়। যেটা কিন্তু আমি আজও মেনটেন করছি, যে হঠাৎ করে আমি ধনদা কাউকে শেখাই না। আমি ধ্যানতেরাসের দিন ধ্যানদা শিখিয়েছি, আরো বছরে বেশ কয়েকটা তিথি আছে, আমি সেখানে শেখাই। আমি শত্রু দমনের ক্রিয়া যেটা শেখাবো, একাধিক শত্রু, সঙ্গবদ্ধ শত্রু চক্রান্তগতভাবে ফেঁসে গেছে, মামলার নিষ্পত্তি হচ্ছে না, জগদ্ধাত্রীর ক্রিয়া আছে। গুরু পরম্পরা থেকে জগদ্ধাত্রীর যে ক্রিয়া, এটা সদ্গুরুর থেকে শিখতে হয়, খুব কম বইতে পাওয়া যায় জানো। জগদ্ধাত্রী মায়ের যে উপর তন্ত্রোক্তা দেবী তো, জগদ্ধাত্রী কিন্তু সম্পূর্ণ তন্ত্রোক্তা দেবী। যারা মনে করছে যোগযুক্ত নেশায় শিখবে, শত্রু দমন শেখো। একাধিক শত্রু, আমি যখন আমার তন্ত্র ছাত্রছাত্রীদের শেখাই, আমার শিষ্যদের শেখাই, একটা জিনিসই সবার আগে শেখাবো, যে পুজোটা কি করে করতে হয়। জগদ্ধাত্রী পুজো করতে গেলে যেটা ম্যান্ডেটারি, আমি প্রত্যেককে বলবো 64 যোগিনী। আর আমি যে শত্রু দমন শেখাবো, সেখানে 64 যোগিনীর পৃথক পৃথক আসন দিয়ে পুজো। পান, কলা, সুপুরি, গোটা হলুদ, কড়ি, একটা করে কাঁচা টাকা প্রত্যেকের সামনে আগে দিতে হবে। 64 যোগিনীর পুজোর নিয়ম আছে, গ্রন্থে খুব একটা পাওয়া যায় না, সচরাচর দেখতে পাওয়া যায় না গ্রন্থে। 64 যোগিনীর মন্ত্র আছে। 64 যোগিনী কিন্তু জগদ্ধাত্রী করতে গেলে, মা জগদ্ধাত্রীর উপর যে শত্রু দমন ক্রিয়া বললাম, সেটা যদি করা হয়, 64 যোগিনীর পুজোটা মাস্ট। এবং সর্বত্র ভদ্রমণ্ডলের ওপর রাজঘট বসবে। এই যে আজকে তন্ত্রে বেশ কিছু গুচ্ছ কথা বলছি, কারণ আমি শেখাই, আমার ছাত্রদের আমি এভাবে শেখাই। ঘটের পরিমাপ আমি আগেও বলে গেছি। সেই রাজঘট বসার পর জগদ্ধাত্রী যন্ত্রম হবে,
64 যোগিনীর যন্ত্র হবে, 64 যোগিনী বসবেন, তাদেরকে প্রত্যেকের আসন দেয়া, প্রত্যেকের আবাহন করা, প্রত্যেকের নিজস্ব নৈবেদ্য আছে। আজকে তন্ত্রক্রিয়াটা আমার ছাত্রছাত্রীরা যে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে তন্ত্র শিখছে, গুরুকুল ঘরানায় শেখানো হয়। কেন শিখছে? কারণ এইভাবে যদি তন্ত্রটা তোমরা শেখো, তোমরা, আমি বলছি, বহু মানুষের মুখে হাসি ফোটাতে পারবে, অনেক মানুষের চোখের জল তোমরা মুছিয়ে দেবে। তোমাদের কাছে আসলে তাকে আর কিন্তু অন্যের কাছে যেতে হবে না। আমি এইভাবে তন্ত্রটা শেখাই যে তোরা বটগাছ হতে হবে রে, তোদেরকে বটগাছ হতে হবে। অনেক মানুষ এসে কিন্তু সেখানে শান্তি পাবে, ছায়া পাবে, স্নিগ্ধতা পাবে, তাপিত প্রাণ শীতল হবে। আজকে এমন করে তন্ত্র আমি কাউকে শেখাই না যে খাতার পর খাতা নোট বলতে, আমার প্র্যাকটিক্যালের উপর জোর, 64 যোগিনীর ওপর জোর। জগদ্ধাত্রী নবমীতে যে কাজটা শেখাবো, কবচটা কিভাবে তৈরি করবে, কবচটা কোন মুদ্রায় ধরবে, এবং কবচের পর কবচের অভিষেক। জগদ্ধাত্রী কবচের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কবচের অভিষেক করতে হয়। কবচের মধ্যে যা কিছু দেওয়ার পর, কবচের দ্বার রুদ্ধ করার পর, আমি কিন্তু মোমবাতির মোম দিই না, আমি শেখাই না। আমি যখন শেখাই, কি দিয়ে রুদ্ধ করতে শেখাই, সেটা কিন্তু তোমাদের আজকে বলে দেবো, মৌচাকের মোম দিয়ে। এই যে পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা, এটা কিন্তু তন্ত্র খুব ভালো জায়গা থেকে যখন শেখা যায়, তবে কাজ যেমন সুন্দর হয়, মানুষ হাতে না হাতে ফল পায়। বাংলার সমস্ত মানুষ, দেশের সমস্ত মানুষ সমস্যায় বলবে যে তন্ত্র কথা বলি, সেটা শেখার উপর ডিপেন্ড করবে। আজকে যে তিথি নক্ষত্র মেনে আমরা শেখাই মানুষকে, যারা রাষ্ট্রীয় জ্যোতিষ তন্ত্রবেদ বিদ্যালয়ে চলে আসছে তাদের জন্য। এবার জগদ্ধাত্রী পুজোর এমন একটা পার্টি আলোচনা করব। প্রথমে মায়ের প্রবচন, মায়ের মাহাত্ম্য কথা, আর দ্বিতীয় সাধকদের জন্য একটা কথা বলবো, যে জানা প্রয়োজন কোন চক্রে মা অধিষ্ঠান করছে সাধকে। 7টা চক্র আছে, তো কার কোন চক্র অ্যাক্টিভ, কোন চক্র ইনঅ্যাক্টিভ, জগদ্ধাত্রী মা সপ্তচক্রের কোথায় বাস, এগুলো গুরুপদ প্রান্তে শিখতে হবে। সদ্গুরুর কাছে যেতে হবে, যে যারা চক্র তোমার সন্তুলিত আছে কিনা সেগুলো দেখে নেবেন, কোথায় কি চক্র ড্যামেজ আছে, ব্লকেজ আছে, সেগুলো দেখবে, সেগুলোকে হিলিং করবে। শক্তিপাত করা হবে, শক্তিপাত দীক্ষা আছে তন্ত্রে। যাই হোক, আমি প্রত্যেককে বলবো, এই জগদ্ধাত্রী পুজোর দিনটায় মা জগদ্ধাত্রীকে ধ্যান করতে গেলে কোন চক্রে ধ্যান করতে হবে, ধ্যান মুদ্রায় যেমন ধ্যান হবে, কোন চক্রে ধ্যান হবে, সেটা কিন্তু জানা সত্যি ম্যান্ডেটারি। আজকে প্রত্যেকটা জিনিসকে বেস করে যদি কাজ করা যায়, তবে আমি বলছি যে পুজো, আরাধনা, তন্ত্রক্রিয়ার ফল মানুষ পাবে। আজকে যে তন্ত্র সম্বন্ধে একটা মানুষের ধারণা এসছে, তন্ত্র কি কাজ হয়, তন্ত্র কি ফল দেয়, আমার ছাত্রছাত্রীরা, মূলত আমি আমার ছাত্রছাত্রী, আমার শিষ্য শিষ্যরা যারা ধরো শিলিগুড়ি, মহারাষ্ট্র, পুনে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তারা রয়েছে, যারা বিদেশের মাটিতেও আছে, তারা কিন্তু খুব সুন্দর সফলতার সঙ্গে কাজ দিচ্ছে মানুষকে। বহু মানুষ তাদের কাছে এসে তারা কাজ পাচ্ছে, কারণ তন্ত্রটা এইভাবে আমি শেখাই। যাই হোক, আজকে বলতে বলতে সময় যে জায়গায় এসছি, তোমরা যারা ভাবছো মা আমরা তো তন্ত্র শিখতাম জগদ্ধাত্রী পুজোতে, তারা অবশ্যই টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, কিভাবে আসতে হবে জানো। আর যারা জানো যে আমার স্বপ্নাবিষ্ট যে তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর দৈব প্রতিকার, আমি কিন্তু টাকা নিয়ে দৈব প্রতিকার দিই না, আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দৈব প্রতিকার দিই। সময় যে নাই তবু বলে যাই, চিন্তা কি গো, আমি তো আছি, অনুষ্ঠান দেখতে থাকো শনিবার এবং মঙ্গলবার। ভয় কি গো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় মা। খুব ভালো লাগলো মা আপনার কথা। আমরা জানাতে পারলাম অনেকজনকে সোনার বাংলা চ্যানেলের মাধ্যমে আত্মসতীর পথপ্রদর্শনের তারাশিলা তান্ত্রিক শিশির মহিমা। তবে যারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন মায়ের সাথে, তাদের জন্য বলবো 6 নম্বর নিমচাঁদ মৈত্র স্ট্রিট, কলকাতা 35, বনহুগলি স্টপেজ। যারা মায়ের সাথে যোগাযোগ করছেন, মা কোনো রকম চেম্বারে বসেন না, মা রূপময়ী মহাশক্তি আশ্রম,
এখানে পঞ্চমুণ্ডিতে নিজের গৃহ আশ্রমেই উনি বসেন। যারা যোগাযোগ করতে চাইছেন করতে পারেন, বিনামূল্যে উনি দৈব প্রতিকার দেন। এছাড়া দুটো ফোন নাম্বার তো আছে, 9830859067, 7059457404। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।